ওয়েলকাম টু দ্য পাবলিক পোল। আর আজকে পাবলিক পোলের টিম কোথায় এসেছি আমরা ব্যারাকপুরে। তার কারণ আগামী 20 তারিখে রয়েছে এই ব্যারাকপুরে লোকসভা নির্বাচন। তবে তার আগে বলি আপনাদেরকে, নিশ্চয়ই তোমরা সবাই জানো সেটা হচ্ছে যে এই যে ব্যারাকপুর, তার মর্যাদাই পশ্চিমবঙ্গে একেবারে অন্যরকম। আর তার কারণ হচ্ছে সিপাহী বিদ্রোহ এবং মঙ্গল পাণ্ডে, যার জন্য ইতিহাসের পাতায় একেবারে এই নামটা চিরকালই অন্যতম থেকে যাবে ব্যারাকপুর। আর এবারে লোকসভা নির্বাচনও ব্যারাকপুরে অন্য মানের। তার কারণ হচ্ছে অর্জুন সিং ভার্সেস এখানে কারা ফাইট, তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক। একসময় একই দলের সারথি হয়ে তারা একসঙ্গে কাজ করেছেন, আর এবার দুই দলে আলাদা আলাদা। অর্জুন সিং বিজেপিতে আর পার্থ ভৌমিক হচ্ছেন তৃণমূল কংগ্রেসে। এবারে লড়াইটা কেমন হয় সেটাই দেখার। তার আগে ব্যারাকপুরের পাবলিক কি বলছে সেটা জানার জন্যই আমরা এসে পৌঁছেছি দ্য পাবলিক পোল ব্যারাকপুরে। চলুন শুনি তাদের কথা। অর্জুন সিং ভার্সেস পার্থ ভৌমিক, কি হতে চলেছে? এখন সবার জনগণের ভোটের উপর নির্ভর করবে সেটা। জনগণ কাজ হয়েছে। অর্জুন সিং আগে তো সেই সময় তো বিজেপিতে ছিলেন, কতটা কাজ করেছেন বলে মনে হয়? তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন। কাজ তো সবাই করে, এবার কতটা কে কি করেছে সেটা তো বলা মুশকিল। কারণ দেখুন, আমি কতটা উপকৃত সেটা জনগণ, আমি তো একা নয় যে আমি বলবো কাজ করেছে বা তার উপর নির্ভর করে কেউ সিলেক্টেড হবে। জনগণের বিচার, জনগণ। আপনি নাগরিক হিসেবে কি মনে করছেন? স্যাটিসফাইড। আচ্ছা, তো পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং কি মনে হচ্ছে? ভৌমিকের জায়গায় তো আমি নেই, আমি অর্জুন সিং এর কিছুটা পেয়েছি, ওনার কাজ মানে উপকৃত, কিন্তু ওনার তো কিছু পাইনি। এখন বলবো কে ভালো কে খারাপ বলা মুশকিল। মানে খুশি, তার মানে কথা শুনে মনে হচ্ছে যে হ্যাঁ ফল পেয়েছিলেন অর্জুন সিং এর থেকে। এখন দেখুন সবাই কাজ করুক, এখন আগামী দিনের কাজটা বলে দেবে কে কতটা, সেটা বলা মুশকিল। থ্যাংক ইউ। এখন কতটা সুরক্ষিত ব্যারাকপুর, কতটা সুরক্ষিত এখন মহিলাদের জন্য? ব্যারাকপুরের বাসিন্দা না, আমি ইছাপুরের বাসিন্দা। ব্যারাকপুরে আমি কাজের সূত্রে আসি। লোকসভা কেন্দ্র কি আপনার? আমার লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। তাহলে কতটা আপনাদের এলাকায় বা মহিলারা কতটা সুবিধা হয় না। আমি এখান থেকে রাত্রি 9টা 9:30তেও ফিরেছি। ট্রেনে আমি যাতায়াত করে আমাকে বেরোতে হয় রোজই কাজে, ফলে আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। ইছাপুর ব্যারাকপুরও আমি সুরক্ষিত। और तो होना है ऐसे बीजेपी, ऑलवेज बीजेपी, जो भी हो बीजेपी को ही सपोर्ट करेंगे हम लोग। तो बीजेपी यानी कि पहले जो अर्जुन सिंह जो अभी कैंडिडेट है बीजेपी के, वो तो तृणमूल कांग्रेस में थे। वो पार्टी बदल लिया भैया ने, तो अब क्या कर सकते हैं। तो आप इस बार भी साथ देंगे अर्जुन सिंह का? हाँ, क्योंकि बीजेपी है आफ्टर ऑल। और काम कैसा किया अर्जुन सिंह ने पिछली बार उन्होंने? वो तो जैसा भी हो, लेकिन बीजेपी है तो बीजेपी है। काम नहीं देखेंगे कि काम कैसा किए हैं नहीं किए? हाँ, काम भी किया होगा शायद, ऐसा तो नहीं है कि सब लोग तो देखेंगे आफ्टर ऑल। तो जो भी हो, एट द लास्ट बीजेपी हम लोग। मतलब अर्जुन सिंह। हाँ, अर्जुन सिंह। अर्जुन सिंह না পার্থ ভৌমিক এবারে? আমার তো মনে হচ্ছে পার্থ ভৌমিক। কেন? সেরকম প্রচারগুলো যেখানে দেখছি সব অ্যাড গুলো রয়েছে, দুইয়ালে মিলে ওনারই বেশি আছে। অর্জুন সিং তো আগের বার এখানে ছিলেন এমপি, কিন্তু এখন তো তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেছে, কি মনে হচ্ছে? কি করে বলি, আমার তো পার্থ ভৌমিককেই ভালো লাগছে ব্যারাকপুরে। কেন, সে তার কারণ? এই প্রচারটা নিয়ে, প্রচার যার বেশি হবে তার, আমরা তো আম পাবলিক, আমরা তো সেটার উপরেই নজর রাখবো। অর্জুন সিং এর প্রচার ভালো হয়নি? না, খুব ভালো হয়নি, খুব ভালো প্রচার হয়নি। ব্যারাকপুরে যেই সাংসদ হবে কি আশা রয়েছে? আপনাদের কি অসুবিধা রয়েছে যেটা আপনারা চান যে আমরা সলভ? তো ভালোই আছি, আমরা এখন ভালোই আছি, আমাদের এমনি কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেসের কাজে খুশি? খুশি খুশি, একদম খুশি, আমরা টোটোওয়ালারা খুশি। কি মনে হচ্ছে আপনাদের এলাকারই পার্থ ভৌমিক নাকি অর্জুন সিং? পার্থভূমি হবে কেন মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? এমনি মনে হচ্ছে, আর ওই জন্য তো বললাম আমরা কিছু জানি না। তৃণমূল কংগ্রেস কিরকম কাজ করেছে? ভালোই কাজ করেছে। আগের বার তো অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবার বিজেপিতে, তাতে কোনো অসুবিধা হবে? সেটা আমরা বলতে পারবো না, আমরা কি বুঝবো, আমরা রিক্সা চালাই খাই আর কি, আমরা পড়াশোনা জানি না। আপনাদের সমস্যার সমাধান হয়েছে এত বছরে? গত 5 বছরে যিনি সাংসদ ছিলেন, আপনাদের যে সমস্যা বা কথা, আপনাদের কথা শুনেছেন? কি শুনেছে, আমি আগেও রিক্সা চালাচ্ছি, এখনো রিক্সা চালাচ্ছি, আর খেটেই খেতে হবে সারা জীবন, এটাই আর কি আছে। নির্বাচন নিয়ে কিছু যায় আসে না, তাই তো? কি করব, সাধারণ মানুষের এই অবস্থা, তাই তো? দিদি কি বলছে ব্যারাকপুরের মানুষ, কি একদিকে পার্থ ভৌমিক আর একদিকে অর্জুন সিং, কি মনে হয়?
বিজেপি একদম নির্দল প্রার্থী। আমি এইসব বিষয়ে কিচ্ছু বলবো না। গত বছর 5 বছর কেমন কাজ করেছেন ওইদিকে? আমরা তো সবই কি বলবো, যেরকম যেভাবে যা সুবিধা পাবো সেভাবেই সুবিধা সবাই পাবে। তো যেই জিতে আসুক কি আশা রয়েছে ব্যারাকপুরের জন্য? আশা তো অবশ্যই ভালো কিছু করারই জন্যই থাকবে। যেই পশু না কেন যাতে সবারই ভালো হয়, তার সাথে আমারও ভালো হবে, এটাই, আর কিছুই না। ব্যক্তিগতভাবে কিছু আমি বলতে চাই না। মোদি না মমতা, কাকে পছন্দ? পছন্দ তো আমার দুজনকে, আমি বললাম না, কাউকেই আমার সেইভাবে কিছু প্রধানমন্ত্রী বলার হিসেবে কাকে দেখতে চান, মোদি না মমতা? এইটা বলা খুব চাপ, এইটা বলা ভীষণই চাপ। তবে যেই আসুক না কেন সবার যাতে ভালো হয়, এটাই বলা। ভৌমিক একদিকে উঠছে, কি মনে হয় এবার কেমন হবে লড়াইটা? আমি কি বলতে পারবো, কতটা যেই জিতে আসুক কি আশা রয়েছে সাংসদের থেকে? যাই করুক কিছু আমাদের জন্য কিছু ভালো কিছু করুক। ব্যারাকপুরের কি কি দরকার রয়েছে, ব্যারাকপুরের মানুষের জন্য কি প্রয়োজন রয়েছে বলে মনে হয়? প্রয়োজন দেখুন, এবার যিনি আসবে তার ব্যাপারে আমি কি বলবো বলুন। কি আশা রয়েছে মানুষের জন্য, যেন কি কাজ করে, কি আশা রয়েছে? মানুষের যাই করুক যাতে সেই মানুষটার সাহায্য হোক, কিছু হসপিটাল বা কিছু হসপিটাল হবে, আর কিছু না। মমতা কাকে বেশি পছন্দ, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমার তো পছন্দ মমতা। লোকসভা নির্বাচন 2024 আর কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের পাবলিক কি বলছে সেটা দ্য পাবলিক পোল আপনাদের সামনে তুলে ধরলো। আর এই লোকসভা কেন্দ্র মোদি বা মমতা উভয় পক্ষের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণেই বিশেষ নজর রয়েছে মোদি মমতার এই লোকসভা কেন্দ্রে। সভা করা হয়েছে মানুষের মন জেতার জন্য। খোদ একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তো অন্যদিকে পাল্টা সভা নরেন্দ্র মোদী। তবে কোন সভা বেশি লাভবান হবে সে তো সময় বলবে, এবং এই ফলাফল মানুষের মন জয় কারা করবে, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি, অর্জুন সিং নাকি পার্থ ভৌমিক, সে তো সময় বলবে। তবে মানুষের মনের কথা তুলে ধরার চেষ্টা করেছি আমরা দ্য পাবলিক পোল। ক্যামেরা অর্ঘ্য ভাদুরীর সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, দ্য পাবলিক পোল, ব্যারাকপুর।